মঙ্গলবার সকালে টাস্ক ফোর্সের তরফে হঠাৎ অভিযান চালানো হলো কলকাতার অন্যতম বাজার হাতিবাগানে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে নিজে বাজার ঘুরে দেখেন কোথাও পণ্যের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। বিশেষত সামনেই জামাই ষষ্ঠী, এই উপলক্ষে বাজারে বাড়তি ভিড় ও চাহিদা দেখা যায়। এই সময় বহু শ্বশুর শাশুড়ি চান জামাইয়ের পাচ্চানো সাজে সেরা খাবারে। এই সুযোগে যদি কেউ বেশি দাম নিতে চায় সেই প্রবণতা ঠেকাতেই এই অভিযান। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে নির্ধারিত দামে বাজার করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বাজারে ঘুরে ঘুরে একাধিক দোকানে জিজ্ঞেস করা হয় দাম। যে দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছিল তাদের দেওয়া হয় সতর্কবার্তা। একই সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে দাম রাজ্য সরকার বেঁধে দিয়েছে সেই দামেই বিক্রি করতে হবে, না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিশেষ নজরে ছিল মাংসর দোকানগুলো। এদিন দেখা যায় সরকারি দাম 195 টাকা প্রতি কেজি হলেও এক দোকানে মাংস বিক্রি হচ্ছিল 240 টাকায়। এই বিশাল পার্থক্যের জন্য দোকানদারকে কড়া ধমক দেন রবীন্দ্রনাথ কোলে। তিনি স্পষ্ট করে দেন এই অতিরিক্ত দামের কোনো যুক্তিই নেই এবং সাধারণ মানুষকে ঠকানো চলবে না। এই অভিযানের সময় অনেক ক্রেতা টাস্ক ফোর্সের পাশে দাঁড়িয়ে বলেন এই উদ্যোগের ফলে অনেকটাই স্বস্তি মিলেছে। অনেকেই বলছেন এইভাবে নজরদারি থাকলে ব্যবসায়ীরা দাম নিয়ে খেলতে পারবেন না। রবীন্দ্রনাথ কোলে জানান, জামাই ষষ্ঠীর মতো পারিবারিক উৎসবে মানুষ যাতে নিশ্চিন্তে বাজার করতে পারে সেটা নিশ্চিত করতে আমরা রোজ নজর রাখছি। যারা বাড়তি দাম নিচ্ছেন তাদের ছেড়ে দেওয়া হবে না। এই অভিযান আজ হাতিবাগানে হলেও পরবর্তী দিনে শহরের অন্যান্য বাজারেও চলবে এই নজরদারি। উৎসবের বাজার যেন কারো কাছে শোষণের অজুহাত না হয়ে ওঠে সেই বার্তা দিল আজকের এই অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।